এবার সিপিএম প্রার্থী জাহানারা খানের ফেস্টুন ব্যানার ছেঁড়া ও দেওয়াল মোছার অভিযোগ করল দলীয় নেতৃত্ব। আসানসোল লোকসভা কেন্দ্রের রানীগঞ্জ থানার অন্তর্গত শিয়ারশোল রথতলা এলাকায় ব্যানার ছেঁড়ার অভিযোগ করে সিপিআইএম। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রূপেশ যাদব বলেন, তৃণমূল কংগ্রেসের কাউকে বিরোধীদের পতাকা ছেঁড়ার প্রয়োজন পড়ে না, গরুতে হয়তো ছেড়ে দিয়েছে সিংহে করে। সিপিআইএমের কিছু কাজ নেই আজকের দিনে, এই সব অভিযোগ করে টিভির পর্দায় আসতে চাইছে। আর কিছু নাই, সিপিএম এর তো কিছু নেই, পাঁচতলা জমি ফমি কিছু নাই, লোক নাই, জন নাই, কেউ কিছু নাই। বাস্তবে পোস্টার ছেঁড়া নিয়ে একটা গল্প তৈরি করা হচ্ছে, কারণ পোস্টারটা নিয়ে এই যে মিডিয়া হাইপটা পাবে, আপনাদের কভারেজ পাবে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি কখনো কখনো দেখবেন গরুও মুখ দিয়ে পোস্টারটা ছিঁড়ে দেয়, মনে হবে মানুষ ছিঁড়েছে। তৃণমূল কংগ্রেসকে পোস্টার ছেঁড়া দরকার পড়বে না। তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আছে, মা মাটি মানুষ সাথে আছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস যতই বিরোধীরা বিরোধিতা করুক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যারাই হোক, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এইবারও আমরা সুষ্ঠুভাবে জিতব, যতই এরা এলিগেশন লাগাক। পোস্টার ছেঁড়া ছেড়ে কাজ আমাদের নয়। অন্যদিকে সিপিআইএমের স্থানীয় নেতা সঞ্জয় প্রমাণিক বলেন, শুধু ব্যানার নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক করা দেওয়াল পর্যন্ত নিজেরা লিখে দিচ্ছে। বিজেপি প্রার্থী এখনো ঘোষণা হয়নি, তার আগেই সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তরজা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর এই তরজা যে আরো অনেকটা বেড়ে যাবে তার রাজনৈতিক পারদ দেখে বোঝা যাচ্ছে। দ্বিতীয় নম্বর ব্যানার আপনার ছিঁড়ে দেওয়া হলো। দেওয়াল আমাদের বুক করা দেওয়াল, লিখিত পারমিশন নেওয়া, সেই দেওয়াল চুন করে লিখে দিচ্ছে। কারা লিখছে? কোনো বিশেষ রাজনৈতিক দল? তৃণমূল কংগ্রেস লিখে, যেমন গতকালই কলকলিপাড়ায় আমাদের দেওয়াল যেটা আছে, দুলাল বাউড়ির যে দেওয়াল আমাদের লিখিত পারমিশন আছে, দেওয়ালে সেখানে মুছেও আমরা লিখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের দেওয়াল লেখা আছে, সে লেখা দেখছি মুছে পরে বিজেপি চুন মেরে মুছে দিচ্ছে। কলকলিপাড়ায় ব্যানার টাঙানো আছে, সেই ব্যানার আপনার ছিঁড়ে দিচ্ছে। আমাদের চুন করা দেওয়াল, সেই দেওয়ালে গিয়ে তৃণমূল কংগ্রেস লিখে দিচ্ছে। এই তো পেছনে বাস্কেট পাড়া, এখানে আমাদের দেওয়াল আমরা লেখা ছিল, তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা ভয় দেখে, বাড়ির মানুষকে ভয় দেখে সেই দেওয়াল জোর করে মুছে দিচ্ছে। বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে, নেতা যারা আছে, ওদের তো সবাই নেতা, ওরা নেতা বলছে যদি দেওয়াল না লিখতে না দাও তাহলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। এটা হয় কখনো? এই হুমকি দিচ্ছে। আপনারা দেখবেন দেওয়ালে লেখা আছে যে লক্ষ্মী ভাণ্ডার চালু রাখতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। এটা ব্ল্যাকমেলিং করছে সাধারণ মানুষের সাথে, যে তুমি ভোট দেবে তবে তুমি লক্ষ্মী ভাণ্ডার পাবে। আমি বলছি তৃণমূল কংগ্রেস তার বাবার ঘর থেকে দেয়, বাবার ঘর থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয় কি? লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো আমরা যারা ট্যাক্সের টাকা থেকে সরকার দিয়েছে। সরকারি প্রকল্প কখনো রাজনীতি হলে বন্ধ করতে পারে? মানুষকে ভয় দেখাচ্ছে। আর নিদর্শন আজকে দেখুন, মানে মূল রাস্তার ওপর ব্যানারটা আমরা ছিঁড়ে দেওয়া। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে, এর আগেও কমপ্লেন করেছি, বাই নেমে কমপ্লেন দিয়েছি। পুলিশ চুপচাপ, পুলিশ মূলত তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।